তাহলে আজকে আমরা এই ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর নিয়েই আলোচনা করব। এখানে আমরা যেটুকু আলোচনা করতে পারবো সেটুকুই করব সময়ের মধ্যে, ঠিক আছে? তাহলে আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে পরমাত্মা সে হচ্ছে নিরাকার জ্যোতির্বিন্দু। তাহলে তাকে যদি আমাদেরকে জ্ঞান দিতে হয় তাহলে তার কি দরকার হবে? একটা মিডিয়াম দরকার হবে। ওই ত্রিবেণী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তাই না? তিনজনের মধ্যে মিডলম্যান, মানে দুজনের মধ্যে মিডলম্যান। তাহলে পরমাত্মা পরমধামে রয়েছে, আমরা এই পৃথিবীতে রয়েছি। সে নিরাকার, তার মুখ নেই, হাত নেই, কিছুই নেই, আর আমরা তো কান ছাড়া কিছুই বুঝতে পারি না। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের দুজনের সাথে সংযোগ রক্ষা করতে গেলে কি দরকার হবে? একজন মিডলম্যানের দরকার হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে যার মাধ্যমে পরমাত্মা তার এই কাজ করে তাকে বলা হয় ব্রহ্মা। কি বললাম? যার মাধ্যমে পরমাত্মা জীবাত্মাদের সাথে সম্পর্ক রক্ষা করে, যোগাযোগ রাখে, তাকে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা মানে যে সৃষ্টিকর্তা, অর্থাৎ পরমাত্মা যার দ্বারা নবসৃষ্টি রচনা করে। নবসৃষ্টি মানে কি? জ্ঞানের দ্বারাই সৃষ্টি হয়। বোঝা গেল? দেখা গেল কেউ চোর ছিল, আমি তাকে চুরি করলে পরে কি ক্ষতি হয় আর পড়াশুনো করে একটা ভালো পথ পেলে পরে কি হয় আমি তাকে বোঝালাম। তা সে কী করলো? আমার কথা শুনে সে চুরি ছেড়ে দিয়ে সে কী করলো? ভালো করে পড়াশুনো করে একটা বড় চাকরি পেয়ে গেল। দেখা গেল সে চাকরি পেয়ে হয়ে গেল পুলিশ, ঠিক আছে? আগে কি ছিল? চোর, এখন কি হলো? পুলিশ। তাহলে তার জীবন কি, সে নতুন জীবন পেল না আগের জীবনে আছে? সে জীবন পুরো পাল্টে গেল। আগে কি করতো? চুরি করতে যেত, চোরের মানে পুলিশের ভয় পেত, আর এখন নিজেই পুলিশ হয়ে গেছে। তার মানে ওর জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। আগে ও চোর, এখনও পুলিশ, মানে কি জীবনটা পুরোপুরি বললেন। আর এই নতুন জন্মটা দিল কে ওকে? কে দিল? আমি দিলাম। তাহলে আমি কি করলাম? আমি ওর জীবনের ক্রিয়েটার হয়ে গেলাম, আমি ওর জন্মদাতা হয়ে গেলাম। আমরা বলি না যে ও আমাকে একটা নতুন জন্ম দিয়েছে। আমি এই দিকে যাচ্ছিলাম, ও আমাকে একটা নতুন জন্ম দিয়েছে। জন্ম দেওয়া মানে ওই পেটে জন্ম দেওয়া না, এই শরীরকে জন্ম দেওয়া না। আমরা নতুন চিন্তা ভাবনা কাউকে দিয়েও তাকে জন্ম দিতে পারি। তাহলে ব্রহ্মা আমাদের শরীরের জন্মদাতা নয়, ব্রহ্মা হচ্ছে আত্মার জন্মদাতা। কেমন জন্ম? আত্মাকে সৃষ্টি করে না সে। এই যেই আত্মা তমোগুণী হয়ে যায়, সেই আত্মাকে সে পুনরায় আবার একটা নতুন দৃষ্টিকোণ দেয়। এই যে দানব হয়ে গেছে, সে দানব থেকে কি হয়? মানুষ না, দেবতা। মানে একদম পুরো 360 ডিগ্রি। যেমন চোর ছিল, চোর থেকে পুলিশ হয়ে গেল, পুরো কর্তব্যই পাল্টালে গেল। আগে হচ্ছে চুরি করতো, আর এখন চোরকে ধরার কাজ পেল। তেমনি পরমাত্মা যখন আসে তখন আমাদের দানব থেকে আর মানব বানায় না, সরাসরি দানব থেকে দেবতা বানিয়ে দেয়। দানব আর দেবতা দুটোতেই কি? দুটোতেই দেওয়া আছে, দুটোতেই দেওয়া আছে। অর্থাৎ যে দানব সেই দেবতা, যে দানব সেই দেবতা। তাহলে আমরা দানব হয়ে গেছিলাম, আমরাও তো লোভের মধ্যেই পড়ে গেছিলাম। তাহলে সে আমাদের এই দুনিয়ার লোভ থেকে মুক্ত করে আমাদের একটা নতুন জীবন দেয়। বোঝা গেল কি বললাম? কার মাধ্যমে দেয়? ব্রহ্মার মাধ্যমে। বোঝা গেল? ব্রহ্মার মাধ্যমে দেয়। এর জন্য আত্মার তিনটে পিতা। কটা পিতা? তিনটে পিতা। লৌকিক, অলৌকিক আর হচ্ছে পারলৌকিক। কি বললাম? লৌকিক, অলৌকিক আর হচ্ছে পারলৌকিক। লৌকিক পিতা কাকে বলা হয়? যে আমাদের এই শরীরের জন্ম দেয়, সে হচ্ছে আমাদের লৌকিক পিতা। অলৌকিক মানে আমরা বলি না এই এক অলৌকিক ঘটনা। অলৌকিক মানে? অলৌকিক মানে বলো। অলৌকিক মানে? অলৌকিক মানে যেটা সাধারণত হয় না, যেটা আমাদের ভাবনার মধ্যে থাকে না।
বোঝা গেল কি বললাম? যেটা আমাদের ভাবনার মধ্যে থাকে না, যেটা আমরা কল্পনাতে আনতে পারি না, কল্পনাতে। তাহলে আমরা কোনোদিন কল্পনা করতে পেরেছি এই যে যারা আমরা দানব হয়ে গেছি, আমরাই আবার ওই যাদের আমরা পুজো করছি তাদের মতোই হতে পারি? এটা আমাদের কল্পনাতেই ছিল না, তাই না? তাহলে ঈশ্বর যার মাধ্যমে এই জ্ঞানটা আমাদের দিচ্ছে যে কি করে আমরা দানব থেকে দেবতা হব, যার মাধ্যমে এই জ্ঞান দিচ্ছি, সে হচ্ছে আমাদের অলৌকিক পিতা। তাহলে অলৌকিক পিতা কি? অলৌকিক পিতা হচ্ছে পরমাত্মা আর আত্মার মধ্যে মিডলম্যান, ব্রহ্মা। ব্রহ্মাকে বলা হয় অলৌকিক পিতা। এজন্য ব্রহ্মার আরেক নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। আরেকজন হচ্ছে পারলৌকিক পিতা, পারলৌকিক। তাহলে লৌকিক হলো, অলৌকিক হলো, তাহলে পারলৌকিকটাকে? পারলৌকিক মানে যে সমস্ত জীবাত্মার পিতা, পরলোকবাসী যে। তাহলে পরলোকবাসীকে? ইহলোক, এটা এটা ইহলোক। তাহলে পরলোক কোনটা? পরম ধাম হচ্ছে পরলোক, এই দুনিয়ার ওপরে, এপারের ওপারে, ওপার পরম ধামে যে থাকে। তাহলে পরম ধামে কে থাকে? পরমাত্মা। তাহলে পরমাত্মা হচ্ছে আমাদের পারলৌকিক পিতা। বোঝা গেল কি বললাম? এই যে তিনটে পিতার কথা বললাম, এই তিনটে পিতা কিন্তু সবার হয় না। এই তিনটে পিতা সবার হয় না, দুটো পিতা সবারই আছে। কি কি বলতে পারবে? কি হবে বলো কাকু, বলো। দুটো পিতা সবার আছে, যত আমরা জীবাত্মা আছি সবারই দুটো পিতা আছে। সেই দুটো পিতা কি? হ্যাঁ, জন্মদাতার অলৌকিক পিতা। আর কেউ? সাধ্য সাধনায় পাওয়া যাবে। তোমরা বলো। হ্যাঁ, দেখো, লৌকিক আর পারলৌকিক পিতা আমাদের সবার আছে। আমরা জানি না পারলৌকিক পিতা আছে। পরমাত্মা সবার পিতা, সবাই পরমাত্মাকে ডাকে, হে ঈশ্বর তুমি আসো। তাহলে ঈশ্বর সম্পর্কেও মোটামুটি মানুষের একটা ধারণা আছে, জ্ঞান আছে। কিন্তু অলৌকিক পিতা সবার হয় না। কিছু ভাগ্যবান আত্মা যারা এই অলৌকিক পিতাকে পায়। বুঝা গেল? কারণ অলৌকিক পিতাকে সবাই চিনতে পারে না, অলৌকিক পিতাকে সবাই চিনতে পারে না। হ্যাঁ, সবাই তো মানে যে ঈশ্বর আছে, ঈশ্বরকে মানছে, কিন্তু এই যে ঈশ্বর আর আত্মার ভেতরে যে মিডলম্যান, একে লোকে মেনে নিতে পারে না। যারা মেনে নিতে পারে না, যারা তাকে পিতারূপে স্বীকার করে না, তারা তাদের জীবনকে বদলাতেও পারবে না। বুঝা গেল? দেখা গেল আমি ইংলিশে কিছু বলছি, এই দাদা তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করছে। এবার যখন ট্রান্সলেট করছে, তুমি আমার মুখ শুনে বললে যে না, এ যেটা বলছে সেটা ঠিক বলছে না, এ নিজের মন করে বলছে। বোঝা গেল কি বললাম? আমি বললাম ইউ আর ভেরি গুড। এ দাদা বললো তোমাদের যে উনি বললো তোমরা খুব ভালো, ঠিক আছে? তোমরা বিশ্বাস করতে পারলে না যে না আমরা খুব ভালো। আমরা ভালো নাকি? তাহলে কি হলো? এই দাদাকে যদি বিশ্বাস না করো, আমি যেটা বললাম সেটা তোমরা গ্রহণ করতে পারবে? পারবে? পারবে না। তাহলে কি নিশ্চয় থাকা উচিত? আমার প্রতি যেমন তোমাদের নিশ্চয় আছে, বা আমার প্রতিও তোমাদের নিশ্চয় আসবে কার ওপর? যখন এই দাদার উপর বিশ্বাস থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমার কথাকে তোমরা তখনই গ্রহণ করতে পারবে যখন এই ট্রান্সলেটারের কথাগুলো তোমরা বিশ্বাস করবে। তাহলে আমি যদি পারলৌকিক পিতা হই, এই দাদা হচ্ছে কি? অলৌকিক পিতা। বোঝা গেল কি বললাম? এ হচ্ছে ট্রান্সলেটার, মাধ্যম। তাহলে এর ওপর বিশ্বাস থাকাটা দরকার। এই জায়গাটাতেই মুশকিল হয়ে যায়। এই যে মিডলম্যান, তাকে সবাই বিশ্বাস করতে পারে না যে এই হচ্ছে ব্রহ্মা। বোঝা গেল? কারণ ব্রহ্মা সম্পর্কে আমাদের তো একটা চিত্র রয়েছে। ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার 4টে মাথা থাকবে, তাই না? ব্রহ্মার 4টে মাথা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। সম্ভব 4টে মাথা থাকা? এগুলো নর্মাল জিনিস? 4টে মাথা, 4টে হাত, 4টে হাত, 10টা হাত, এগুলো নর্মাল জিনিস না অ্যাবনর্মাল জিনিস? নর্মাল। এগুলো নর্মাল না।
যারা লেখক ছিল তারা ভেবেছিল যে এগুলো মানুষ সহজেই বুঝতে পারবে, এগুলো মানুষ সহজেই বুঝতে পারবে, কিন্তু আমাদের বুদ্ধি এতটাই মোটা যে আমরা ওগুলোকে ওইভাবেই বিশ্বাস করে নিয়েছি। যেমন 2-1 বছর আগে যখন ভোট ছিল না, এই চলে আসছে, যেমন মুখ্য মানে এবার তো বিধানসভা ভোট হবে, এর আগের বিধানসভা ভোট যখন ছিল তখন দিদির 10টা হাত দেখিয়েছে, এক হাতে লক্ষ্মীশ্রী, এক হাতে যুবশ্রী, ঠিক আছে, এক হাতে কন্যাশ্রী। তা দিদির কি 10টা হাত? 10টা হাত না কেন? ওখানে তো ছবিতে তো দেখিয়েছে 10টা হাত, ওটা হচ্ছে প্রতীক। তার মানে ইনি এইগুলো আমাদের জন্য করেছে। আর আমাদের যত দেবী দেবতা এদেরগুলো কি সত্যি না? এদেরগুলো ওইরকম, এদেরগুলোকে আর আমরা মেনে নিতে পারিনি। এদেরগুলো ভেবেছি হ্যাঁ এদের এরকমই মাথা আছে, এতগুলো করে হাত আছে। তাহলে এটারও অর্থ আছে। ব্রহ্মার যে 4টে মুখ দেখিয়েছে, এই 4টে মুখেরও অর্থ আছে। তাহলে ব্রহ্মা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে এইরকম, বুড়ো হবে, এরকম বড় বড় দাড়ি হবে, সে হচ্ছে ব্রহ্মা। এর জন্য ঈশ্বর বলে যে মূর্খ ব্যক্তি যারা, তারা আমাকে চিনতে পারে না। তা মূর্খ মানে যার জ্ঞান নেই। মূর্খদেরও তো চোখ থাকে না? চোখ থাকে কি থাকে না? থাকে। তাহলে ঈশ্বর যেরকম অলৌকিক, সেই অলৌকিকতা নিয়ে যদি সেই দুনিয়াতে চলে আসে, এমন কেউ থাকবে যে চিনতে পারবে না তাকে? হবে? হ্যাঁ, কখন ঈশ্বরকে চিনতে পারবে না? যখন ঈশ্বর মানুষের মতো কাজ করে, নর্মাল মানুষ যেরকম সেই রকম রূপে যখন আসবে, তখন মানুষ চিনতে পারবে না। কারণ কি, মানুষ তো এক্সপেক্ট করে রয়েছে সে অলৌকিক, সে জাদুমন্তর দিয়ে সব করে ফেলবে। কিন্তু ঈশ্বর এই দুনিয়ার কোনো নিয়ম ব্রেক করে না। জাদুমন্ত্র মানে কি? সেটা তো নিয়ম ব্রেক করা হলো। আমি মাটি দিয়ে মিষ্টি বানিয়ে ফেললাম, এটা নিয়মের মধ্যে পড়ে না অনিয়মের মধ্যে পড়ে? এটা অনিয়ম, এর জন্য এটা ম্যাজিক। কিন্তু মানুষ ওগুলো দেখেই আকৃষ্ট হয়, যেটা বাস্তবিক নয়, যেটা সম্ভব নয়। তো ঈশ্বর কোনো ম্যাজিক দেখায় না, ঈশ্বর নিয়ম অনুসারেই করে। কারণ যেটা ম্যাজিক সেটা বারবার হবে না, তাহলে তার কিচ্ছু করার দরকার ছিল না। একটা ম্যাজিক ম্যান থাকতো, তাকে মাটি দিয়ে দিত, বলতো নাও তুমি এগুলো দিয়েই সবাইকে, ম্যাজিক করেই সবাইকে এই দুনিয়াকে খাবার জোগাড় করে দাও, সোনা দানা টাকা পয়সা সব বের করে। ম্যাজিকে দেখা না, টাকা পয়সা বের করে, মাটি বললো টাকা বের করলো। তাহলে তো কাউকে কোনো কাজই করার দরকার নেই, ম্যাজিকের থলি দিয়ে সারাদিন শুধু টাকা বের করবে। ম্যাজিক দিয়ে দুনিয়া চলে না, ম্যাজিক কিছু সময়ের জন্য চলে। বুঝে গেল? তাহলে ঈশ্বর সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার আধারে এই দুনিয়া বেশি দিন চলবে না, যে সে ম্যাজিক করে সব ঠিক করে দেবে। সে ন্যাচারালি করে। কিন্তু আমরা সাধারণ মানুষরা ওই ম্যাজিকে বিশ্বাসী, যে ম্যাজিক করে সে সব করবে। এর জন্য ঈশ্বরকে চেনার জন্য অনেক বেশি দিব্য বুদ্ধির দরকার, পরক্ষমতা দরকার। পরক্ষমতা যাদের থাকবে না, তারা ঈশ্বরকে চিনতেও পারবে না। এবং ঈশ্বর যার মাধ্যমে এই কাজ করাবে, তাকেও তারা চিনতে পারবে না। এবার যার মাধ্যমে সে করাবে, তাকে যদি বিশ্বাস না করে, তার মাধ্যমে ঈশ্বর যে কথাগুলো বলবে, সেগুলো আমরা বিশ্বাস করব না। আমরা তো ভাববো সাধারণ মানুষই তার ইচ্ছা অনুসারে মনে যেগুলো আসে সেগুলো বলছে। এর জন্য সব থেকে, এই যে আমরা যেই কদিন ক্লাস করেছি, সব থেকে ভাইটাল ক্লাসটা আজকে হতে চলেছে। এই ব্রহ্মাকে চেনা, ব্রহ্মা আসলে কে, সেটাকে বুদ্ধি দিয়ে পরখ করা। বোঝা গেল? এইটা যদি আমাদের গলত থেকে যায়, তাহলে পরবর্তীকালে আমরা ওগুলো আর বুঝতে পারবো না। বোঝা গেল কি বললাম? বলা হয় ভাগীরথ গঙ্গা নিয়ে এসছে, তাই তো? ভাগীরথ গঙ্গাকে নিয়ে এসছে। ভাগীরথ মানে ভগীরথ বলে না, ভগীরথ বা ভাগীরথ। ভাগীরথ মানে হ্যাঁ, ভগবান জন্ম। ভাগীরথ মানে ভাগ্যশালী রথ। ভাগীরথ মানে ভাগ্যশালী রথ। ভাগীরথ অর্থাৎ যেই রথ সব থেকে ভাগ্যশালী। তাহলে কোন রথ সব থেকে ভাগ্যশালী?
সব থেকে ভাগ্যশালী রথ হচ্ছে অর্জুনের রথ। কার রথ? অর্জুন। কেন? অর্জুনের রথী ছিল কে? স্বয়ং শ্রীকৃষ্ণ, ভগবান, ঈশ্বর, তাই না? তাহলে রথ মানে কি? রথ মানে কি? ওই যেই রথ আমরা দেখেছি সেই রথ? দেহ রথ। কোন রথ? দেহ রথ। তাহলে আমরা মহাভারতের যে যুদ্ধের রথ দেখেছি সেই রথ কোন রথ? দেহরূপী রথ। অর্জুন মানে? অর্জুন মানে কি? অর্জুন মানে যে অর্জন করে। অর্জুন মানে যে অর্জন করে। কি অর্জন? পরমাত্মা যে জ্ঞান দেয় সেই জ্ঞান যে অর্জন করে। এর জন্য পরমাত্মা গীতা জ্ঞান কাকে শুনিয়েছিল? সবার প্রথমে অর্জুনকে শুনিয়েছিল, তারপরে সবাই আমরা জানতে পারি। তাহলে ঈশ্বর এই যে যাকে মিডলম্যান হিসেবে ব্যবহার করে, তাহলে তাকে তো আগে শোনাবে, সে শোনার পরে আমরা শুনতে পারবো। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে যার শরীরে এসে সে শোনায় সেই হচ্ছে অর্জুন, সেই হচ্ছে ভাগীরথ। আর এই যে আমরা যে কৃষ্ণকে দেখেছি, এই কৃষ্ণ কোন কৃষ্ণ? কৃষ্ণ কটা? দুটো কৃষ্ণ। কৃষ্ণ কটা? দুটো কৃষ্ণ। এর জন্য তার বিশাল রূপ দেখিয়েছিল না, আগের দিন আমরা আলোচনা করেছি না, যে কৃষ্ণকে, অর্জুন যেই কৃষ্ণকে দেখেছে সেটা আসলে কৃষ্ণ নয়। কৃষ্ণ তো পরমাত্মা, যে সমস্ত আত্মাকে কর্ষণ করে। আগের দিন বলছিলাম না, একটা হচ্ছে শরীরের আধারে নাম হয়, আরেকটা হচ্ছে গুণের আধারে নাম হয়। তাহলে ঈশ্বরের যে নাম সেটা কিসের আধারে হয়? গুণের আধারে হয়। এই যে আমরা সবাই ঈশ্বরকে ডাকছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সবাই তো ঈশ্বরকে ডাকে, ডাকে না? কেউ আল্লাহ রূপে, কেউ গড রূপে, আর কেউ ঈশ্বরকে। সবাই তো সেই ওপরওয়ালাকেই ডাকছে। তাহলে এই সমস্ত ধর্মের লোকেরা যাকে ডাকছে, তাহলে সে আকর্ষণ করে বলেই তো ডাকছে। তাহলে সে কি? সে হচ্ছে কৃষ্ণ। তার আরেক নাম কি? গোবিন্দ। বিন্দু রূপে থাকে গোবিন্দ। তাহলে এ হচ্ছে সেই কৃষ্ণ, শরীরধারী কৃষ্ণ নয়। এই যে অর্জুনের রথকে যে চালনা করেছে সে কে? সে হচ্ছে সেই গোবিন্দ, পরমাত্মা। কিন্তু আমরা শরীর ভানে আসার জন্য সব শরীর দিয়ে দেখতে চাই। আমরা যদিকে তো স্মরণ রাখতে পারি না, এই জন্য সব শরীরেই নিয়ে চলে এসেছি। বোঝা গেল কি বললাম? তাহলে যেই শরীরে এসে পরমাত্মা তার জ্ঞান দেয়, যাকে মিডলম্যান বানায়, সেই হচ্ছে ব্রহ্মা।